আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? দূরের ও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ফ্যামিলিজ কিচেন থেকে স্বাগতম। এই শীত সন্ধ্যার স্ন্যাক্সে একটি সিম্পল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসুন শুরু করা যাক। আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি, আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে এর রেজাল্টটা ভালো আসে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ছোট ছোট করে কেটে নিতে। এই ফুলকপিগুলোর ভিতরে অনেক সময় ছোট ছোট এক ধরনের পোকা থাকে, তো পোকাটা দূর করার টিপসটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে ফুলকপির ভিতরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর পানির মিশ্রণটা কপির ভিতরে যদি কোনো পোকা থাকে বা বাসা বেঁধে তাহলে বের হয়ে যাবে। 20 মিনিট এভাবে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দেব হাফ চা চামচের চেয়ে একটু কম গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি একটা স্বাদের মশলার প্যাকেট, ফুল প্যাকেটটাই আমি দিয়ে দিলাম এখানে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এরপর সব মশলাগুলো ভালো করে কপির সাথে মেখে নিতে হবে, এমনভাবে মিশিয়ে দিতে হবে কপির সাথে মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায়। তো এখন আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে 30 মিনিট পর্যন্ত রেস্টে রাখতে পারেন। আমি 20 মিনিট পরেই ফিরে এলাম। রেস্টে রাখার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা। ময়দা আপনাদের হাতের কাছে না থাকলে বেসন বা আটাও দিতে পারেন। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। ময়দা এবং কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্সড হওয়ার জন্য আমি একটু সামান্য পানি দেব, আর পানিটা একসাথে দেব না, একটু একটু করে পানি দেব আর এভাবে মেশাতে থাকব। একটু সময় নিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে ফুলকপির উপরে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কেউ ভিডিওটি স্কিপ দেখবেন না, সবাই ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি, আর নুডলসটা এভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। প্যাকেটের ভিতর যে একটা মশলার প্যাকেট থাকে ওই প্যাকেটটার প্রয়োজন নেই, এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিলেই হবে। এখন আমি কপিগুলো নুডলসের ভিতর গড়িয়ে নেব একটা একটা করে। তো গড়িয়ে নেওয়ার সময় হাত দিয়ে একটু হালকা চেপে চেপে লাগাতে হবে। হাত দিয়ে এভাবে হালকা চেপে চেপে লাগিয়ে নিয়ে নুডলসটা সরে যাবে না। শীত সন্ধ্যায় সবাই চায় একটু গরম গরম সিম্পল কোনো খাবার খেতে। এটি যদি আপনার পরিবারের জন্য এভাবে তৈরি করে নেন, আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমি এক এক করে সবগুলো কপি এভাবে
নুডলসের সাথে গড়িয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট এবং খুবই সুস্বাদু হয়েছে। আমি চুলাতে একটি কড়াই দিয়ে মিডিয়াম আঁচে তেলটা গরম করে নেব। বেশি হাই হিটে গরম করা যাবে না, এভাবে আঁচে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। ফুলকপি এই পাকোড়া তো সবাই খেয়েছেন, আমি একটু অন্যরকম করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার স্পেশাল এই পাকোড়াটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। নতুনরা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখন নিচের পাশটা শক্ত হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। এর আগে উল্টানো যাবে না, এর আগে উল্টাতে পাকোড়ার শেপটা নষ্ট হয়ে যাবে। এক এক করে আমি সবগুলো পাকোড়া উল্টিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে আমার 6 থেকে 8 মিনিট সময় লেগেছে। আপনাদের এর থেকে একটু কম বা বেশি লাগতে পারে। পাকোড়াগুলো প্রায় হয়ে এসেছে। আমি একটি স্ট্রেনারে উঠিয়ে এক্সট্রা তেল ঝরিয়ে নিচ্ছি। বিকেলের হালকা নাস্তায় এই গরম গরম পাকোড়া একদমই জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে পাকোড়ার আসল স্বাদ পেয়ে যাবেন। এটি ভাপে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আগে থেকে সিদ্ধ করে নিলে পানসে লাগে, তাই ভাপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মতো আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।